f of x is equal to root over 3 minus root over x minus 2 ফাংশনটির ডোমেন কত? এখানে লক্ষ্য করুন x এর মান 0 থেকে শুরু করে 0 কিংবা তার ছোট কোনো সংখ্যা নিলে এখানে রুটের মধ্যে মাইনাস আসছে, যেটা হচ্ছে অসংজ্ঞায়িত হচ্ছে। তাহলে x এর মান এখানে সর্বনিম্ন নিতে হবে হচ্ছে 2। তাহলে x এর মান 2 নিলে 2 মাইনাস 2 তো রুট ওভার 0। এখন 2 এর থেকে উপরে সংখ্যা নেওয়া যাচ্ছে, 2 এর থেকে উপরে সংখ্যা যতগুলো সংখ্যায় নেওয়া হোক না কেন এখানে একটা বাস্তব মান পাওয়া যাবে। কিন্তু এখানেও আবার একটু সমস্যা আছে। এখানে এই যে x এর মান যদি আবার 11 পর্যন্ত গিয়ে যদি 11 এর পর 12 এ চলে যায়, তাহলে সেক্ষেত্রে প্রবলেমটা কি হবে একটু দেখি। 11 গেল যখন, তখন x ইকুয়াল টু 11 এখানে বসালে রুট ওভার 11 মাইনাস 2 অর্থ হচ্ছে 9, অর্থ 3। তাহলে 3 মাইনাস 3, এখন রুট ওভার এখানে দাঁড়াচ্ছে 3 মাইনাস 3 মানে হচ্ছে রুট ওভার 0। কিন্তু এখানে যদি আমি 12 নিতাম তাহলে রুট ওভার 10, যা 3 পয়েন্ট সামথিং, মানে 3 থেকে একটু বেশি। এখন এটা যদি এই জায়গায় বসানো হতো তাহলে 3 মাইনাস 3 থেকে সামথিং বেশি যদি বিয়োগ করা হতো, তাহলে সেক্ষেত্রে এখানে হয়ে যেতে হচ্ছে রুটের মধ্যে মাইনাস যুক্ত একটি সংখ্যা চলে আসতো। তাহলে এখানে কিন্তু এক্স এর স্থলে 11 এর বেশি নেওয়া যাচ্ছে না, আবার 2 এর কম নেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এটির ডোমেন হবে এক্স এর মান 2 থেকে 11 পর্যন্ত, 2 এবং 11 সহ। সো আমরা বলতে পারি এই ফাংশনটির ডোমেন 2 is less than or equal x is less than or equal 11। অর্থাৎ সংখ্যা রেখায় যদি আমরা দেখি 2 থেকে 11 পর্যন্ত সমস্ত সংখ্যা নেওয়া যাবে 2 এবং 11 সহ, তাহলে এই ফাংশনটি বাস্তব মান দিবে। কোসেক থিটা প্লাস কট থিটা সমান রুট 3। সীমা দেওয়া আছে 0 থেকে পাই পর্যন্ত, 0 এবং পাই বাদে। থিটা এর মান কত? এখন থিটা এর মান এখানে আমরা এটা অপশন টেস্ট করলে পেয়ে যেতে পারি। অপশন টেস্ট করি, পাই বাই 2 যদি বসানো হয়, কোসেক পাই বাই 2 মানে হচ্ছে 1, কট পাই বাই 2 মানে হচ্ছে 0। তাহলে 1 প্লাস 0 সমান 1 হচ্ছে, কিন্তু ডান পাশে ছিল রুট 3, তাহলে এটা হচ্ছে না। পাই বাই 3 যদি নিই, কোসেক পাই বাই 3 মানে কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2 বাই রুট 3 প্লাস কট 60 ডিগ্রির মান হচ্ছে 1 বাই রুট 3। রুট 3 লসাগু, তাহলে 2 প্লাস 1 মানে হচ্ছে 3, 3 বাই রুট 3 অর্থ হচ্ছে রুট 3। থিটা ইকুয়াল টু পাই বাই 3 এর জন্য এই সমীকরণটির বাম পাশ ও ডান পাশ সমান হলো। সুতরাং থিটা এর মান হবে পাই বাই 3। এ বি সি ম্যাট্রিক্স তিনটির আকার যথাক্রমে 4 বাই 5, 5 বাই 4 এবং 4 বাই 2। এটি প্লাস বি ইন্টু সি ম্যাট্রিক্সের আকার কেমন হবে? এখন এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স তিনটের আকার দেওয়া হচ্ছে 4 বাই 5, 5 বাই 4 আর 4 বাই 2। এখন এখানে এটি প্লাস বি, এটার আকার দেখি। এটি এর আকার হবে, যেহেতু ট্রান্সপোজ, তাহলে 5 বাই 4। তাহলে এটি প্লাস বি, এটি প্লাস বি, বি ম্যাট্রিক্সের আকার রয়েছে 5 বাই 4, এটি এর আকার রয়েছে 5 বাই 4, তাহলে এটি প্লাস বি, এটি প্লাস বি এর আকারও হবে 5 বাই 4। এখন এটি প্লাস বি এর সাথে গুণ রয়েছে সি, তাহলে সি ম্যাট্রিক্সের ক্রম ছিল হচ্ছে বা আকার ছিল হচ্ছে 4 বাই 2। তাহলে এটি এটি প্লাস বি ইন্টু সি ম্যাট্রিক্সের ক্রম হবে 5 বাই 2, এরকম কোনাকুনি। অর্থাৎ এটির উত্তর হবে 5 বাই 2। আর স্কোয়ার মাইনাস 2r সাইন থিটা সমান 3 বৃত্তের ব্যাসার্ধ কত?
এই যে সমীকরণটি দেখছেন এটি বৃত্তের পোলার আকার। এখন এটিকে কার্তেশীয় আকার বানিয়ে নিতে হবে। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ও পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের আলোকে সমীকরণটির কার্তেশীয় রূপ হবে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখানে 2r সাইন থিটা মানে হচ্ছে ওয়াই, আর এই থ্রিটাকে এ পাশে নিয়ে আসলাম মানে -3 হয়ে গেল ইকুয়াল টু 0। এই সমীকরণটিকে আদর্শ সাথে তুলনা করলে দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কিন্তু এক্স যুক্ত পদ নেই, তাই 2 ইন্টু 0 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ ইন্টু ওয়াই, এফ এর মান হচ্ছে -1 প্লাস সি, এই যে প্লাস সি অর্থ হচ্ছে -3। তাহলে জি এর মান আসছে 0, এফ এর মান আসছে -1 আর সি এর মান আসছে -3। কোন ব্যাসার্ধের সূত্র হচ্ছে √/, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে 0 প্লাস এফ স্কোয়ার অর্থ হচ্ছে -1 এর স্কোয়ার মানে 1 মাইনাস সি, মাইনাস সি হচ্ছে এখানে মাইনাস মাইনাস প্লাস 3, সি এর মান -3 রয়েছে, তাই এখানে মাইনাস সি যখন বসাচ্ছি তাহলে +3 হয়ে যাচ্ছে। তাহলে 1 যোগ 3 মানে হচ্ছে 4, 4কে রুট করলে হয় হচ্ছে 2, অর্থাৎ এই বৃত্তটির ব্যাসার্ধ হবে 2 একক। আশা করি ভিডিওটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত এমন ভিডিও দেখতে এই পেজটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে।